ওই দিদি আমাদের কাটিস না রে, আমাদের ছুললে আমাদের গা থেকে রক্ত বেরিয়ে যাবে রে, আমাদের খুব ব্যথা করবে রে। ওই দিদি আমাদের কাটিস না, দিদি আমাদের ক্ষমা করে দে, ক্ষমা। কিরে কি আজকে রান্না করতে বসে পড়লি? হ্যাঁ, ও কি রান্না করবি? আর টিনা আন্টিনা ওরা কি বায়না করেছে আজকে? আজকে ওরা কিছু বলেনি। আজকে তো খুব গরম পড়েছে, তাই আজকে হালকা ফুলকাই করবো, ডাল ভাত আর আলু ভাজা আর করলা ভাজা। ওরা আলু ভাজা খেতে খুব ভালোবাসে। ও তাই? হ্যাঁ তো বানা, ওরা মনে হয় খেলছে মনে হয়। হ্যাঁ, ওরা বানা? খেলছে। হ্যাঁ বানাও তা? হ্যাঁ। ওরা এখন দেখি দৌড়ে দৌড়ে আসবে। তুই কি বানাচ্ছিস? কি বানাচ্ছিস? ওই তো আমি রান্নাটা শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, আমি এখন এইখানে সলাই ধরে নিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখন আমি প্রথমে ভাতটা বসিয়ে দেবো। তো প্রথমে চালটা আমি ধুয়ে নেবো। এই তো এখানে জল আছে আমার, আমি এখান থেকে চালটা প্রথমে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে এখন চালটা নিয়ে নেবো, যতটুকু চাল লাগবে এখানে আমি চালটা নিয়ে ধুয়ে নেবো। তো এখন আমি এইটার মধ্যে জল দিয়ে একটু ধুয়ে নেবো চালটাকে। তো দেখো বন্ধুরা, আমি এখন এই চালটাকে একটু ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেবো। এটা ধোয়া হয়ে গেল আমার। আমি এখন জলটা একটু এই হাতাটা দিয়ে ছেঁকে নেবো। এখান দিয়ে ছেঁকে নেবো আমি। হবে না, আমি খাবো না, আমি খাবো না। দিদি আমি খাবো, আমি খাবো, আমি খাবো। করলা ভাজা খুব ভালো হয়, শরীরের জন্য ভালো। এই গরমকালে করলা খেলে খুব ভালো হয়, পেটে কোনো রোগ হয় না রে দিদি, খেতে হ্যাঁ হয়। হ্যাঁ, এই আন্টিনা কিছুই বোঝে না, পাগলা একটা। আরে খেয়ে দেখিস, তোরা এখন যা, তোরা নালে এখানে একটু ঠিক বস। আছে, তোরা যখন বলছিস একটুখানি টেস্ট করবো, কিন্তু আমি বেশি খাবো না। হ্যাঁ ঠিক আছে, আমি খাবো। ঠিক আর আছে। দিদি তাড়াতাড়ি রান্না কর না, কি রান্না করছিস তাড়াতাড়ি কর। বন্ধুরা দেখো, দিদি আমাদের দিদি রান্না শুরু করে দিয়েছে। আমরা এখন বসে বসে দেখবো দিদি কিভাবে রান্না করে, কি রান্না করে। ঠিক আছে, হ্যাঁ। আমরা জানি না কি রান্না করছে দিদি, সেটা দেখবো এখন বসে বসে আমরা সবাই। ঠিক আছে, তোরা খেয়ে নালে এখানে বস, আমি রান্নাটা করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যা, দুষ্টুমি করবি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা দুষ্টুমি করবো না, আমরা তো ভালো মেয়ে। হ্যাঁ, যা খেলবা। চল চল, একটু না এখানে বস। তো দেখো বন্ধুরা, দেখি আমার জল, হ্যাঁ আমার জলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে চালগুলো সব ঢেলে দিয়ে দেবো। এখানে সব চালগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে ভাত হতে থাকবে। আমি এখানে চালটা দিয়ে দিলাম, এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দেবো, ভাতটা হোক, আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিই, যা যা আমি ভাজা করবো। এখানে সব রেডি করে রেখেছি। তো প্রথমে আমি আলুটা একটু ছুলে নেব বটি দিয়ে। ওই দিদি আমাদের কাটিস না রে, আমাদের ছুললে আমাদের গা থেকে রক্ত বেরিয়ে যাবে রে, আমাদের খুব ব্যথা করবে রে। ওই দিদি আমাদের কাটিস না, দিদি আমাদের ক্ষমা করে দে, ক্ষমা করে দে, আমাদের কাটিস না রে, দিদি আমাদের কাটিস না। তোর কি মা দয়া নেই নাকি কোনো, যে আমাদের এমন করে ছুলবি তুই, আমাদের তো রক্ত বেরিয়ে যাবে একেবারে। এখানে আলুটা আমি একটু কেটে নেই, প্রথমে একটু ছুলে নিচ্ছি সেটা। এখন আলুটা বন্ধুরা কেটে নিচ্ছি। এই দেখো আলুটা আমি এখানে কেটে নিচ্ছি। এই তো আলুটা আমি কেটে নিলাম। আলুগুলো এখন পিস পিস করবো। তো দেখো বন্ধুরা, আমি আলুটা কেটে রেখে দিয়েছি। তো আমি এখন এই করলাটা কাটবো। দিদি আমাকে যদি কাটিস তাহলে কিন্তু তোর মুখ কিন্তু তেতো করে দেব। হ্যাঁ, আমাকে কাটলে তোর এইটাই শাস্তি হবে। সময় লাগে, এই কেটে গেল আমার করলা। তো লঙ্কাটা মাঝখান দিয়ে 2 ভাগ করে নেব। দিদি আমাদের হাত দিলে কিন্তু খুব খারাপ হবে, এমন ধান লাগাবো তখন তুই লাফিয়ে বেড়াবি, দেখবি আমাদের খাবারটা আমাদের টাচ করবি না, একদম ধান লাগিয়ে দেবো। হ্যাঁ বলে দিলাম, সাবধান, একদম আমাদের ধরবি না, আমাদের কাটবি না, তাহলেই বুঝিস। এদিকে কেটে রেখে দিই, আর এই পেছনের এটা মোটাটা ছাড়ি। আমি এখন আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি। এই সসপ্যানটার মধ্যে জল নিয়ে ধুয়ে নিই আলু, জলটা ঝরিয়ে দেবো। আলুগুলো উঠিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি উঠিয়ে এখানটাতে রেখে দিচ্ছি। একটু করলাগুলো একটু জলে দিয়ে ধুয়ে নেব। করলাগুলো ভালো করে আমি এখন জলে ধুয়ে নেব। ধুয়ে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই তো আমার সব কাটা হয়ে গেছে। এই দিন আজ তোরা বসে বসে কি করছিস দুজনে? আর দিদি কি করবো, খিদে পেয়েছে, তোর তো রান্না হচ্ছে না, কি করবো বল, সেদিনই বসে আছি। ওরে শোন, আমার ভাতটা প্রায় হয়, তারপরে তো শুধু আলু ঠালুগুলো ভাজি। হ্যাঁ দিদি, এই টিনা দেখ দেখ, দিদির মুখে কালি লেগেছে, দিদি রান্না করছে, দিদির মুখে কালি লেগেছে। দেখো বন্ধুরা, আমাদের দিদির মুখে কালি লেগেছে। হ্যাঁ দিদি, তোর মুখে তো কালি লেগেছে রে। তাই নাকি? হ্যাঁ, মনে হচ্ছে ঠিক তুই রান্নাই করছিস, দেখ কালি কালি মেখে ভূত হয়ে গেছিস। আসার কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ। কি এত হাসার কি হয়েছে? একটা মারবো না গালে, চল। হ্যাঁ, দেখ দেখ তোর মুখে কালি, দেখ দেখ তোর হাতের কি অবস্থা। হ্যাঁ, তোরা একটু চুপচাপ থাকতো বসে। চলো একবার দেখা যাক, অনেকক্ষণ তো হয়ে গেল, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো দেখি এখন আমাদের ভাতটা হলো কিনা এখনো। ও এই দেখো, আমাদের ভাত তো প্রায় হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে, ভাত টকবক করে ফুটছে আমাদের।
তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এখন একটুখানি নেড়ে নেই। এই দেখো আমাদের ভাত সেদ্ধ, এই ভাত হয়ে গেছে। নুনটাও দিয়ে দেবো, নুনটাও আমি দিয়ে দিই। এখন আমি এইটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এখন আমি এটা দিয়ে একটু এখানটাতে ঢেকে দিই, একটু সেদ্ধ সেদ্ধ ভাব হোক। খিদে পেয়েছে রে, ভাতটা দে তাড়াতাড়ি। দাঁড়া আলু করলাটা ভাজা বসিয়েছি, এটা হোক তারপরেই খেতে দেবো। হ্যাঁ, তোর আর কতক্ষণ লাগবে রে দিদি? হয়ে গেছে প্রায়। দে। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি দে, খিদে পেয়েছে। ভাত আর ডালটা দে না, থালায় মেরে দে। আলু করলাটা এখনই হয়ে যাবে। দে, আমরা খেতে থাকি, তুই তারপরে নামিয়ে দে। শুধু কি ভাত ডাল দিয়ে খেতে পারবি? দে, খেতে পারবো। খুব খিদে পেয়েছে না, খেতে পারবো। তুই দে, আর করলা ভাজাটা যখন হয়ে যাবে দিয়ে দিস আমাদের হাতে। আরে দাঁড়া না, হয়ে গেছে আমার করলা ভাজা। একটু সবুজ আমি এখন না, এক কাজ করি, চল করে গামছা বুঝে নিয়ে আসি। গামছাটা দিলে পেটে, গামছাটা বাদলে হবে না। দিদি আমাদের কাছে মানে খিদে পেটে আমাকে মেরেই ফেলবে, খিদে দিয়ে মেরে ফেলবে। হাই রে, দাঁড়া দেখি আমার আলু করলাটা কত দূর হলো। তো বন্ধুরা দেখো আমার ভাই বোনদের অবস্থা কি হয়ে গেছে। তো এই দেখো এখানে আমার সুন্দর আলু করলা ভাজাটাও হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা আমার এখন এই ভাজাটাও হয়ে গেছে। এইটা আমি এখন নামিয়ে নিলাম। এই নে, খা, এই নে, তুই খা। আর এই দে না দিদি, হ্যাঁ তোরা কি একা খাবি না খাইয়ে দিতে হবে রে? দে তাড়াতাড়ি, পেটে তো চুচু ধরছে। দে খাইয়ে দে। নে খাবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আমাদের দিদি দেখো কি সুন্দর। নে খা, দেখো আলু করলা। আর কি মজা হচ্ছে রে ডাল ভাতটা। নে আলু করলাটা খেয়ে দেখ একবার। আলু করলা দিচ্ছে আমাদের। খা। না দিদি, খুব ভালো হয়েছে রে আলু করলা ভাজাটা। আমি তো এমনি ভয় পাচ্ছিলাম যে যেটা হবে, কিন্তু যেটা তো হয়নি, ভালো হয়েছে। হ্যাঁ নে না তুই খা। না দিদি, খুব ভালো হয়েছে রে। দিদি খুব ভালো হয়েছে। নে করলা ভাজা খা। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। নে তুইও খা। খুব ভালো হয়েছে দিদি, খুব ভালো হয়েছে। দিদি তুইও একটু খা, খেয়ে দেখ, সেই মজা হয়েছে। হ্যাঁ আমিও খাচ্ছি। খা। আমিও খাই। কেমন হয়েছে দিদি? ভালো হয়েছে রে খুব। বাহ, নিজেই রান্না করছিস আর নিজেই তারিফ করছিস। তো দেখলে তো বন্ধুরা, দিদি আমাদের জন্য কত সুন্দর রান্না করেছে। ডাল ভাত আলু করলা ভাজা, কি সুন্দর রান্না করেছে। সেই মজা করে খেলাম আমরা সবাই। আর আমাদের খিদেটা ছিল, খিদেটাও মরে গেছে। তো আমরা ভয় পাচ্ছিলাম করলা ভাজাটা খেতে, কিন্তু করলা ভাজাটা ভীষণ ভালো হয়েছিল। আর এই গরমের মধ্যে করলা ভাজাটা খাওয়া কিন্তু খুব ভালো উপকার কিন্তু পেটের জন্য। তোমরা সবাই খাবে কিন্তু বন্ধুরা। তাহলে আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা তোমরা আমাদেরকে কমেন্ট করছো না কেন? আর কি ভিডিও তোমাদের চাই? তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর তোমরা কি ভিডিও নতুন দেখতে চাও, কি রান্না দেখতে চাও, আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমাদের দিদি তোমাদেরকে রান্না করে দেখাবে, ঠিক আছে? তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কি ভিডিও ভালো লাগে। সেই রান্নাগুলো আমরা নিয়ে আসবো তোমাদের জন্য। টাটা। তো তোমরা কমেন্ট করে জানিও তোমরা আর কি ভিডিও দেখতে চাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই শেষ করছি। টাটা। টাটা বল।